দক্ষিণ এশিয়ার ইতিহাসে কোনো অ্যাডভোকেট যে কাজটি কখনোই করতে পারেনি বা করার সাহস কল্পনাও করেনি, সেই কাজটি করে দেখিয়েছেন বাংলাদেশের একজন আইনজীবী তাজুল ইসলাম। একটি দেশের উপর মহলের আর্মি অফিসারদের আইনের কাঠগড়ায় দাঁড় করানো চারটিখানি কথা নয়, এর পেছনে থাকে অদম্য সাহস ও লড়াই। তবে কোমরে রশি বেঁধে যাদের আইনের কাঠগড়ায় দাঁড় করানো হলো, তাদের পুরো টিম এবার তাজুল ইসলামকে নিয়ে ভয়ঙ্কর এক চক্রান্তের নীল নকশা এঁকে যাচ্ছেন, যার সম্পূর্ণ ব্যাগ তাজুল ইসলামের উপর দিয়েই যাবে। জনপ্রিয়তা শুধু আশীর্বাদ নয়, কখনো কখনো তার রূপ নেয় অভিশাপে। এই দেশে কারো নাম যখন উঁচুতে উঠতে থাকে, তখন তার পায়ের নিচে জমতে থাকে হাজার হাজার শত্রু। ঠিক সেই বাস্তবতাই এখন ঘিরে ধরেছে অ্যাডভোকেট তাজুল ইসলামকে। ধারণা করা হচ্ছে সাম্প্রতিক সময়ে আর্মি অফিসারদের বিরুদ্ধে তার কঠোর অবস্থান তাকে টার্গেটে পরিণত করেছে। আগামী সময়গুলো তার জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং অধ্যায় হতে যাচ্ছে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। তবে একটা জিনিস নিশ্চিত, তাজুল ইসলামকে একা ছাড়বে না বাংলাদেশ জামায়াত ইসলাম। দলীয় সূত্রে জানা গেছে তাকে চোখে চোখে রাখা হচ্ছে এবং সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার প্রস্তুতিও নিচ্ছে সংগঠনটি। ইতিহাস এক অদ্ভুত নাট্যমঞ্চ, যেখানে ক্ষমতার আলো একদিন নিভে গিয়ে অন্ধকারে ঢেকে যায় প্রভাবশালী মুখগুলো। যে বিচারালয়ের দেওয়াল একসময় ক্ষমতার দম্বে কেঁপে উঠত, আজ সেখানেই দাঁড়িয়ে বিচার পাচ্ছে সেই ক্ষমতারই প্রতিচ্ছবি। আর সেই দৃশ্যের কেন্দ্রবিন্দুতে এখন দাঁড়িয়ে আছেন অ্যাডভোকেট তাজুল ইসলাম। আজ থেকে এক যুগ আগের বাংলাদেশ, দেশ জুড়ে তখন আওয়ামী লীগের একচ্ছত্র রাজত্ব। ৭১-এর চেতনা বিক্রির নামে জামায়াত শিবিরের উপর চলছিল নির্মম নির্যাতন। রাস্তার মোড়ে দাড়িওয়ালা মানুষ দেখলেই গুম হতো। জামায়াত নেতাদের বন্দি করে নিপীড়ন চালানো ছিল নিত্যদিনের রুটিন। সে সময় শিবিরের নাম উচ্চারণ করাও ছিল ভয়ের বিষয়। কিন্তু সেই অন্ধকারের সময়েও এক তরুণ আইনজীবী তাজুল ইসলাম দাঁড়িয়েছিলেন সত্যের পাশে। তিনি আইনি লড়াই চালিয়েছেন জায়েমের রক্তচক্ষুকে উপেক্ষা করে। হয়তো টিকে থাকতে পারেনি দীর্ঘদিন, কিন্তু তার বুকের ভেতর দাউ দাউ করে জ্বলছিল এক আগুন। যেদিন অন্যায়ের বিচার হবে, সেদিন তিনি থাকবেন ন্যায়ের ময়দানে। সময় ঘুরেছে, আজ আদালতের কাঠগড়ায় বাধ্য হয়ে সেই জালেমরা দাঁড়িয়েছে, আর ন্যায়ের সেই যুদ্ধের নেতৃত্বে রয়েছেন তাজুল ইসলাম। ২৪-এর আন্দোলনের পর শেখ হাসিনার পতন ঘটলে তার সহযোগীদের বিচারের দায়িত্ব পান তাজুল ইসলাম। শেখ হাসিনাকে হয়তো এখন আসামির কাঠগড়ায় দাঁড় করাতে পারেননি তিনি, তবে হাসিনার সহযোগীদের খুঁজে খুঁজে বের করেছেন তিনি। এমনকি প্রশাসনে থাকা হাসিনার সহযোগী আর্মি অফিসারদের রীতিমতো ১২টা বাজিয়ে ছেড়েছেন তিনি। প্রথমে অভিযুক্ত আর্মি অফিসারদের নামে ওয়ারেন্ট জারি করলে চুপি সারে তাদেরকে একটি ভবনে রাখে তাদের সহযোগী দোসররা। আসামি হিসেবে আদালতের কাঠগড়ায় দাঁড়ানোটা তাদের কাছে নাকি বেশ লজ্জাজনক। তবে বিষয়টিকে কোনোভাবেই মেনে নিচ্ছিল না তাজুল ইসলাম। তাজুল ইসলাম বিশ্বাস করেন এই দেশের আইন সবার জন্য সমান। অপরাধীদের অন্য কোনো পরিচয় নেই, তাদের একমাত্র পরিচয় তারা অপরাধী। আর অপরাধীদের অবশ্যই শাস্তির আওতায় আসতে হবে। আর্মি অফিসারদের এমন লুকোচুরি দেখে অবশেষে তাদের নামে হুলিয়া জারি করার হুমকি দেন তাজুল ইসলাম। তাজুল ইসলাম বলেন, তারা যদি আদালতে হাজির না হয়, তাহলে তাদের নামে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং তাদের অনুপস্থিতিতে তাদের ব্যাপারে হুকুমের জারি করা হবে। তাজুল ইসলামের এমন কথাই কেঁপে উঠে তাদের আস্থানা, এ যেন তাদের বাঁচা মরার লড়াই। পরবর্তীতে বাধ্য হয়েই আত্মসমর্পণ করে হাসিনার সহযোগীরা, আর রাতারাতি গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশের ইতিহাসের অংশ হয়ে ওঠেন তাজুল ইসলাম। তবে জনপ্রিয়তা পেলে এই দেশের শত্রু বেড়ে যায়, তেমনই ঘটেছে তাজুল ইসলামের সাথে। ধারণা করা হচ্ছে আর্মি অফিসারদের ব্যাপারে এমন কঠোর অবস্থানের কারণে টার্গেটে পরিণত হয়েছেন তিনি। আগামী সময়গুলো চ্যালেঞ্জিং মুহূর্ত হতে পারে তার জন্য। তবে তাজুল ইসলামকে ভয়াবহ রাস্তায় কখনোই ছেড়ে যাবে না বাংলাদেশ জামায়াত ইসলাম। ইতিমধ্যে তাজুল ইসলামকে চোখে চোখে রাখার চেষ্টা করছে দলটি। অন্যদিকে তাকে নির্ভয়ে কাজ করার উৎসাহ দিয়ে যাচ্ছেন ইলিয়াস। সব মিলে বিপদের আশঙ্কা করা যাচ্ছে তাজুল ইসলামের। তবে তাকে সর্বোচ্চ নিরাপত্তা দিতে প্রস্তুত বাংলাদেশ জামায়াত ইসলামী এবং শিবিরের তরুণরা, যে এই সাহসী মানুষটার চুল পরিমাণ ক্ষতিও যেন কেউ না করতে পারে। ছাত্র জনতার ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের পর বাংলাদেশে গঠিত হয় গুম তদন্ত কমিশন। আর এই কমিশনের অন্যতম দায়িত্বপ্রাপ্ত সদস্য ডক্টর নাবিলা ইদ্রিস, যিনি নির্ভীকভাবে উন্মোচন করেছেন আওয়ামী লীগের গুম ও নির্যাতনের নেপথ্যের কাহিনী। তবে এই সাহসী পদক্ষেপের কারণেই আজ তিনি পড়েছেন ভয়াবহ বিপদের মুখে। টার্গেটে পড়েছেন ভারতীয় সংস্থা র এবং প্রশাসনে থাকা আওয়ামী দোসরদের। তবে নাবিলা ইদ্রিসকে নিরাপত্তা দিতে প্রস্তুত জামায়াতে শিবিরের নেতাকর্মীরাও। ২০২৪ সালের আগস্ট মাসে
মাসে গঠিত হয় গুম তদন্ত কমিশন, যার মূল উদ্দেশ্য ছিল আওয়ামী লীগের সরকারের আমলে গঠিত গুম, খুন ও নির্যাতনের সত্য উদ্ঘাটন করা। অবসরপ্রাপ্ত বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত এই কমিশনের অন্যতম সদস্য হন ক্যামব্রিজ শিক্ষিত গবেষক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ডক্টর নাবিলা ইদ্রিস। তদন্তের দায়িত্ব হাতে পাওয়ার পর থেকেই তিনি আনেন ভয়ঙ্কর কিছু তথ্য, যা কাঁপিয়ে দিয়েছে জনসাধারণকে। গুম তদন্ত কমিশনের কাজ শুরু হতেই একের পর এক বেরিয়ে আসে হাসিনার আমলের আয়নাঘর, গোপন কারাগার, অন্ধকার সেলের গল্প। ভুক্তভোগীরা জানান তাদের চোখ বেঁধে নেওয়া হতো অজানা স্থানে, যেখানে চলত অকথ্য নির্যাতন। হাতুড়ি, করাত, প্লায়ার্স দিয়ে নখ উপড়ে ফেলা হতো, বিবস্ত্র অবস্থায় নির্যাতন করা হতো। এসব ছিল সেখানকার প্রতিদিনের ঘটনা। শুধু রাজনৈতিক কর্মী নয়, মত বিরোধী, সাংবাদিক, শিক্ষক, এমনকি সেরা সদস্যদের ওপরেও চলত অত্যাচার। নাবিলা ইদ্রিসের সংহিত সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রায় 28 জন র্যাব ও সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। তাদের মধ্যে রয়েছেন ডিজিএফআইয়ের সাবেক 5 মহাপরিচালক এবং আরও কিছু উচ্চপদস্থ কর্মকর্তা, যারা হাসিনার সময়ে গুম ও খুনের অপারেশনে সরাসরি যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে। ডক্টর নাবিলা ইদ্রিস ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক, যিনি উচ্চশিক্ষা অর্জনের জন্য ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের সময় তিনি কমিশনের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে নিযুক্ত হন। নিজের জীবন বিপন্ন জেনেও তিনি সাহসের সাথে আওয়ামী সরকারের গুমের রহস্য সামনে এনেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসও প্রকাশ্য প্রশংসা করেছেন তার সততা, বুদ্ধিমত্তা ও নির্ভীকতার জন্য। তদন্তে নাবিলা জানতে পারেন আয়নাঘর নামে একাধিক গোপন সেলে চলত মানুষকে অমানবিক নির্যাতন। রাজনৈতিক কর্মীদের গুমের পর সেখানে জিজ্ঞাসাবাদ, শারীরিক নির্যাতন, এমনকি মৃত্যুর ঘটনাও ঘটত। সেখানে বন্দী ছিলেন জামায়াতের সাবেক শহীদ নেতা মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আরমান সহ আরও অনেক মানুষ। তাদের প্রত্যেককে শারীরিকভাবে অক্ষম করে দেওয়া হয়েছিল। কেউ কেউ তো জীবিত ফিরে আসতেও পারেনি। এই তদন্তের পর নাবিলা ইদ্রিস এখন দেশের অন্যতম আলোচিত ব্যক্তিত্ব। তার কঠোর অবস্থানের কারণে বহু প্রভাবশালী সেনা অফিসার ক্ষিপ্ত হয়েছে। ধারণা করা হচ্ছে তিনি এখন গোপনে টার্গেটে রয়েছেন। তবে একই সঙ্গে জনতার ভালোবাসা ও সমর্থন পাচ্ছেন তিনি, বিশেষত তরুণ প্রজন্ম এবং ইসলামী রাজনীতিতে সক্রিয় কর্মীদের কাছ থেকে। ডক্টর নাবিলা ইদ্রিসের সাহসী পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশের জামায়াত ইসলামী। তারা জানিয়েছেন, নাবিলা ইদ্রিসের মতো দেশপ্রেমিক ও সত্যনিষ্ঠ মানুষদের পাশে তারা সবসময় থাকবে। জামায়াতের শীর্ষ পর্যায় থেকে তারা নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাসও দেওয়া হয়েছে। শিবিরের তরুণরা অনলাইনে একাধিকবার পোস্ট দিয়ে জানিয়েছেন, যারা সত্যের পথে কাজ করে তাদের পাশে আমরা আছি। আজ বাংলাদেশে গুম খুনের বিচার শুধু একটি কমিশনের কাজ নয়, বরং এটি জাতির আত্মার দাবি। ডক্টর নাবিলা ইদ্রিস, অ্যাডভোকেট তাজুল, পিনাকি ভট্টাচার্য, নাহিদ ইসলাম সহ অনেকেই কাজ করেছেন এই ন্যায় বিচারের তৈরিতে। তবে জনপ্রিয়তা পেলেও যেমন শত্রু বাড়ে, তেমনি নাবিলা ইদ্রিসের সামনে আসছে নানা চ্যালেঞ্জ। কিন্তু একটি জিনিস স্পষ্ট, বাংলাদেশের নতুন প্রজন্ম আর কাউকে আয়নাঘরে হারিয়ে যেতে দিতে চায় না। তারা সত্যের পথে থাকা মানুষদের পাশে থাকতে চায়। তারা বিনির্মাণ করতে চায় একটি নিরাপদ বাংলাদেশ।